আমাদের চারপাশে কত সাধারণ জিনিস পড়ে থাকে, কিন্তু সঠিক মুহূর্তে সেগুলো হয়ে যায় শিল্প। এই গিটারটা একসময় ছিল শুধু কাঠ আর তার, আজকে সেটাকে আমি এক অন্য গল্পে ঢুকিয়ে দিলাম। আজকে তুমি আর আমি মিলে সেটাই দেখব। টাইমলাইনে হঠাৎ গিটার দেখে তোমাদের কি কোনো গানের কথা মনে পড়ছে? আমি তো গুনগুন করছি। আরে ভাবেই নরম বালিশে তোমার ওই চোখের নালিশে বেজে থাক রাত পরিদের স্নান, ঠোঁটে নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবেই মুখের চাদরে পরিচিত হাতের আদরে সুখে থাক রাত পরিদের স্নান, ঠোঁট নিয়ে বাঁচিয়ে রাখার গান। আর আমি জানি চোরাবালি কতখানি গেলেছে আমাদের রোজ। এমন গুনগুন তোমার মনে আসলে গেয়ে ফেলতে পারো। যাই হোক, আমি যখন ব্রাশটা হাতে নিয়েছিলাম মনে হয়েছিল আকাশটা আমার গিটারের উপরে নেমেছে। নীল, সবুজ, হলুদ, সাদা রংগুলো যেন নিজেদের মতো করে গান গাইছে। ছোট ছোট স্ট্রোক দিয়ে ঘূর্ণি আঁকছিলাম আর কল্পনা করছিলাম গিটারের প্রতিটি ফাঁকে এক একটা তারা বসে আছে। গিটার আর রাতের আকাশের মধ্যে একটা মিল আছে। কি মিল আছে সেটা তোমরাই খুঁজে বের করো। এই প্রজেক্টটা করতে গিয়ে শিখলাম, যেটা তুমি ভালোবাসো সেটাকে যদি আরো যত্ন আর সময় দাও সেটাও বদলে যায়। একটা যন্ত্র, একটা ক্যানভাস, একটা মুহূর্ত, সবকিছুর ভেতরেই শিল্প আছে, আমরা শুধু দেখতে পাই না। আমি চেষ্টা করলাম সেই শিল্পটাকে চোখের সামনে আনতে। বাইরে শরতের বৃষ্টি, হালকা বাতাস আসছে, আর মাঝখানে আমার হাত ব্যথা হয়ে যাওয়া, কখনো রঙের ডিব্বা পড়ে যাওয়া, কখনো রং শেষ হয়ে যাওয়া। যদিও আমার সেদিকে খুব একটা খেয়াল নেই, আমি শুধু মুহূর্তটাকে অনুভব করার চেষ্টা করছিলাম। এটাই বোধহয় শিল্পের সাথে তোমার আসল কানেকশন। বাইরের সব শব্দকে উপেক্ষা করে আমার কাছে কাঠ, ব্রাশ, রঙের গন্ধ, বৃষ্টির শব্দ, বাতাস এগুলোকে সবচেয়ে সুন্দর মনে হতে লাগলো। পেইন্ট করতে গেলে সময় কখন কোন দিক দিয়ে চলে যাবে তুমি এটা খেয়াল করতে পারবা না। তোমার গায়ে রং লাগবে, হাতে রং লাগবে, জায়গাটা মেসি হবে, তবু তোমার ভালো ফিল হবে, কারণ তুমি তোমার পছন্দের কাজ করছো। তোমরা এখন যারা আমার সাথে দেখছো তোমাদেরও ভালো ফিলই হওয়ার কথা, কারণ তোমরা তোমাদের পছন্দের জিনিস দেখছো। এই যে পেইন্টিং শেষ, নতুন একটা মেমোরিজ ক্রিয়েট করলাম। এটাই হলো গিটারের ফাইনাল লুক। এভাবে আমাকে দেখতে বা শুনতে হলে আমাকে স্মরণে রেখো বুনো বাক্সকে, যেখানে গল্প আর শিল্প তোমার অপেক্ষায় থাকে।